মুসা কালিমুল্লাহ বলে তারা তারা থাকবে যাদের জিন্দেগিতে শস্যার দানার নাই গোনা নাই, সবাই খামোশ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে চলে যাও চলে যাও চলে যাও, তারা চলে যাও যাদের জিন্দেগিতে গোনা আছে তারা চলে যাও, আর যাদের জিন্দেগিতে গোনা নাই তারা আজকের দোয়াতে শরীক হবে। মানুষ পালাতে লেগেছে, আবারও হাত তুলে দোয়া করছে, আবারও মেঘ ক্লিয়ার, একদম বৃষ্টি নেই, আকাশ পরিষ্কার হয়ে গেছে। সবাই বলে হুজুর আল্লাহকে বৃষ্টি দেবে না? মুসা কালিমুল্লাহ একটু গরম নবী, রেগে রাগান্বিত হয়ে বলে এই তোমরা কি শুনো না, আমি বলেছি যার জিন্দেগিতে শস্যার দানার ন্যায় গোনা আছে সে চলে যাবে, আজকের দোয়া তার দোয়া কবুল হবে যার জিন্দেগিতে জন্মের পর থেকে নিয়ে এখন পর্যন্ত গোনা নেই। জোরে বলুন। এই লোক আছে, পাখা ধরা গ্রামে আছে, আমাদের নজরে কেউ নেই। আর নেই কেন? আছে বলেই দুনিয়া চলছে, কিন্তু আমাদের নজরে নেই। বন্ধু সবাই চলে গেছে, কেউ নাই, একটা কানা থেকে গেছে। কে থেকে গেছে? কানা, চোখে দেখে না। সবাই চলে গেছে, একজন কানা থেকে গেছে। মুসা কালিমুল্লাহ বলে কানা রে তুই কি দেখতে পাস না? তো তুই দেখতে পাস না, ভালো কথা, কানে কি শুনতে পাস না? যার জিন্দেগিতে শস্যার দানার ন্যায় গোনা আছে সে চলে যাবে চলে যাবে, আজকের হাত আল্লাহর কাছে তার কবুল হবে যে একদম নিষ্পাপ মাসুম হবে। তখন ওই কানা ব্যক্তিটা বলে হুজুর আমার মনে পড়ে না আমার জন্মের পর থেকে নিয়ে আমি কোনোদিন গুনার কাজ করেছি বলে মনে পড়ে না, তবে হুজুর একটা মনে ডাউট আছে, এই ডাউটটা গুনাহ কি আমি জানি না, আমি আপনাকে বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনুন, যদি এতে গুনাহ হয় তাহলে আমি চলে যাব, নইলে আমার জিন্দেগিতে কোনো গুনাহ নেই। আমার মনে নেই যে আমার লাইফে কোনোদিন গুনাহ করে কি? মুসা কালিমুল্লাহ বলে বলো বলো কি সেটা? বলে হুজুর একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে যেতে 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 একটা বাড়িতে একটা মহিলা, যে মহিলাটা দরজা খুলে রেখেছিলেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আন্দার মহলে আমার চোখ খোটা পড়ে গিয়েছিল। ওই ভিতরে রুমের ভিতরে একটা মহিলা ছিল, ওই মেয়েটার দিকে আমার চোখ বারে চলে যাচ্ছিল, যেই কারণে আমি সঙ্গে সঙ্গে আমার পকেট থেকে একটা লোহা জাতীয় জিনিস বার করে চক্ষু দুটোকে তুলে ফেলেছি। ওগো হুজুর যেই চোখ আমাকে গুনার রাস্তায় নিয়ে যায় আমি ওই চোখ রাখতে চাই না, যেই কারণে আমি আমার চক্ষু দুটোকে তুলে ফেলেছি। ওগো হুজুর আমার এই ডাউটটা ছাড়া আমার জিন্দেগিতে কোনো গুনাহ নেই। আজ আমি আপনাকে বলি এটা যদি গুনাহ হয় তাহলে আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় তাহলে আমার জিন্দেগিতে কোনো গুনাহ নেই। কাকে বলি? রাস্তা দিয়ে যাচ্ছে, বাড়ির ভিতরে একটি মহিলা কাজ করছিল, ওই মেয়েটার দিকে চোখ চলে যাওয়ার জন্য পকেট থেকে লোহা জাতীয় কিছু একটা বের করে চক্ষু দুটোকে তুলে ফেলেছে। এই রকম লোক কোথায় আর আমরা কোথায়? জালসায় মেলা দিয়েছে, মেলায় ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, স্কুল কলেজে যাচ্ছে, ছেলে মেয়ে বন্ধুত্ব করতেছে। এখন বন্ধুত্ব শুধু কলেজ স্কুলে নয়, ফেসবুকে হয়, ইউটিউবে হয়, সোশ্যাল মিডিয়াতে হয়। আল্লাহ তাআলা
দুনিয়াবাসীকে মেসেজ দিয়েছেন তানার হাবিবের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন একজন নারীর জন্য চারজন পুরুষকে জাহান্নামে যেতে হবে, চারজনকে জাহান্নামে যেতে হবে। ওই চারজন কারা কারা আজকে ইনশাআল্লাহ বলে যাব। আব্বাজি আমার সোনা মানিকেরা, মুসা কালিমুল্লাহ তখন বলে, আরে আমার অন্ধ উম্মাত, আজ আমি তোমাকে বলি আল্লাহ তাআলা তোমার জিন্দেগিতে গুনাহ লেখে নাই, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। আর আজকে তোমাকে বলি, আজকে যদি আল্লাহ বৃষ্টি দেয় তোমার হাতের ওয়াসিলাতে বৃষ্টি দেবে। এবারে মুসা কালিমুল্লাহ ওই অন্ধ উম্মতটাকে নিয়ে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করেছে, আল্লাহর কাছে যখন হাত তুলে ফেলেছে, দোয়া শেষ হতে না হতেই আল্লাহ তাআলা আপনার কিনা রহমতের বৃষ্টি আপনার কিনা অঝরে ঝরতে লেগেছে, বৃষ্টি হতে লেগেছে। তাহলে বোঝা গেল আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য চোখ থাকার প্রয়োজন নাই, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য হাত থাকার প্রয়োজন নাই, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য সুরাত সুন্দর হওয়ার প্রয়োজন নেই, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য লম্বা হওয়ার প্রয়োজন নাই, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য ধনী হওয়ার প্রয়োজন নাই, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আপনার কেনা ফর্সা হওয়ার প্রয়োজন নাই, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য সুন্দর হওয়ার প্রয়োজন নাই। আল্লাহর যারা হয়ে যাবে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার বুকে মুত্তাকিন বানিয়ে দেবে। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন আমার নবী নূরের নবী, তো জাহানের ধানের ছবি। আমার নবী নূরের নবী, তো জাহানের ধানের ছবি। ওই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলো, আর একটু জোরে, দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। গ্রামের লোককে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে, ভুল করেছি ক্ষমা করো, যাব আমি মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করে, বলুন আমিন। আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করে, কত হাজিরা সব তপ করে, আমার যাওয়া হলো না, স্বপ্নে আমি
দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না। জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا ওগো আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার কাছে একজন অন্তর হাত অপছন্দনীয় নয়। যদি ওই অন্তর হাত আল্লাহর কাছে মুত্তাকিনা প্রদত্ত হয়, জোরে বলো মুসা কালিমুল্লাহ হাত তুলেছে অন্ধকে নিয়ে। কোন অন্ধ? যে অন্ধর জীবনে একটু পরিমাণ গুনাহ নাই। আমাদেরকে ওই রকম জীবন করতে হবে, যে জীবন আল্লাহর রাস্তায় কুরবান করতে হবে। ওই রকম জীবন আমাদেরকে করতে হবে, যে জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে। জোরে কোন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আজকে দোয়া করব, স্টেজ শেষ হওয়ার পরে পরে যেন বৃষ্টি হয়। বললেন ইনশাআল্লাহ বৃষ্টি হবে, যদি জালসা আল্লাহর কাছে কবুল হয় তবে। জি, বৃষ্টি হবে, কারণ আল্লাহ বলে আমার কাছে যখন আমার বান্দারা মাসুমের ন্যায় হাত তুলে, আমি ওই হাতগুলোকে দেখে কাহার থাকি না, একদম রহিম ও রহমান হয়ে যায়। দেখুন আল্লাহ আমাদের প্রতি কত রহম করেন, কত দয়া করেন। এই দয়াবান আল্লাহ একদিন কাহার হয়ে যাবে। আর যেদিন কাহার হবে সেই দিনটা কোন দিন হবে? হাসরের দিন হবে। কোন দিন হবে? একটু জোরে, কোন দিন হবে? হাসরের দিন। শুনেছি হাসর হবে, হাসর হবে। হাসরটা কি সাধারণ কথা নাকি? এই হাসরের একটা দিন পৃথিবীর ৭০,০০০ বছর দিনের ন্যায় লম্বা। জোরে বলুন, কত দিনের ন্যায়? ৭০,০০০ বছর। দুনিয়ার যেমন দিন, হাসরের একটা দিন হবে ওই রকম দিন। হাসরের ময়দানে আল্লাহ লাখ লক্ষ লক্ষ বছর চলে যাবে, আমাদের দিকে নজর দেবেন না। আল্লাহ তাআলা কাহার হয়ে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের দিকে রহমতের ছায়া দান করবেন না। আমাদের মাথা থেকে কয়েক হাত উপরে সূর্যটা করে দেবে, যেই সূর্যর মুখ এখন একখানা, ওই দিন হয়ে যাবে ৭খানা। জোরে বলুন। একটু হাসর নিয়ে আলোচনা করি। বন্ধু আমার, সোনা মানিকেরা, চলুন আপনাকে আগিয়ে নিয়ে যাই। আমরা সকলে জানি একদিন হাসর হবে। হাসরের ময়দানে আমরা সকলে বিচারের জন্য দাঁড়িয়ে থাকবো। আল্লাহ রায় দেবে, আল্লাহ তাআলা ঘোষণা দেবে। যে ঘোষণা শোনার জন্য আমরা সকলে একটা কবর থেকে ৭ জন মুর্দা উঠতে থাকবে। আর সবাই মিলে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। যেই হাসরের দিন এমন একটা দিন, যে দিন আল্লাহ পাক, আল্লাহ তাআলা কাহার হইয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের দিক থেকে মায়া নজর সরিয়ে নেবে। আল্লাহর কোন রকমের রহমত আমাদের দিকে থাকবে না। ওই হাসরের ময়দানে এমন ভাবে আমাদেরকে আল্লাহ তাআলা কষ্ট দেবেন, এমন ভাবে আমাদেরকে সাজা দেবেন। আল্লাহ তাআলা আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াজ করে শুনিয়েছেন। আল্লাহর হাবিব ওয়াজ করে জানিয়েছেন, হাসরের দিন এমন একটা দিন, আমাদের মাথার উপরের সূর্যখানা
এত আপনার কিনা সূর্য টেম্পার হবে, এত রৌদ্রতাপ হবে, আমরা ঘেমে ঘেমে আমাদের শরীর থেকে ঘাম চুয়ে চুয়ে আমাদের গলা পর্যন্ত ঘাম হয়ে যাবে, আমরা গলে যাব না, পড়ে যাব না, শুধুমাত্র কষ্ট অনুভব করতে পারবো ওই হাসরের ময়দানে। হাসরের ময়দানে আমাদের সাহারা আদম নবী হবেন না, মুসা নবী হবেন না, ইব্রাহিম নবী হবেন না, ইসমাইল নবী হবেন না, ঈসা হবেন না, এইরকম ভাবে ইউসুফ আলাইহিস সালাম হবেন না। কাল হাসরের মাঠে ময়দানে যদি আমাদের কেউ সাহারা হয়, তিনি হবেন আখেরি জামানার পয়গম্বর। জোরে বলুন। ওই হাসরের ময়দানের আলোচনার দিকে গেলে বোঝা যাবে হাসরের ময়দান কতখানি কষ্টকর, কতটা ভয়ানক হবে। চলুন হাদিস শরীফের মধ্যে কি বলা হচ্ছে দেখুন। হাসরের ময়দানে আমরা আপনার কিনা যখন সবাই একাকৃত হব, আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী পয়গম্বরের উম্মতেরা একাকৃত হওয়ার পরে আমরা সবাই আল্লাহর কাছে রোনা জারি করব। আল্লাহ তাআলা আমাদের দিকে চাইয়া দেখবেন না, আল্লাহ তাআলা আমাদের পানে চাইয়া দেখবেন না। ওই দিন আমরা সবাই কষ্ট না সইতে পেরে আমরা ছায়া খুঁজে বেড়াবো, কোথাও ছায়া পাবো না। ওই দিন আমরা সবাই মিলে আমাদের আদি পিতা আদম সাফিউল্লাহর কাছে দৌড়াইয়া যাব। আদম সাফিউল্লাহর কাছে যাওয়ার পরে বলবো, ওগো আমাদের আদি বাপ, ওগো আমাদের আদি পিতা আদম সাফিউল্লাহ, আজ আমরা সবাই মিলে আপনার কাছে এসেছি, আমরা বড় অসহায় হয়ে এসেছি, আমরা বড় আপনার কিনা দুস্থ অসহায় হয়ে এসেছি। আল্লাহ তাআলা কাহার হয়ে আমাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন, আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আজ এই হাসরের দিনে আল্লাহর কাহারিয়াত আমরা সইতে পারছি না, আল্লাহর কাহারিয়াতের কাছে আমরা টিকতে পারছি না। তাই আমরা সবাই মিলে আপনার কাছে এসেছি। ওগো আমাদের আদি পিতা আদম সাফিউল্লাহ, আজ আপনি আল্লাহর কাছে একটু রোনা জারি করুন, আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য একটু আপিল করুন। আল্লাহ তাআলা জানো আমাদের মুখ পানে চাইয়া একটু রহমতের ছায়া দান করেন। আল্লাহ যেন কাহারিয়াত থেকে একটু আমাদের দিকে নজর ফেলেন। ওই দিন আদম সাফিউল্লাহ আমাদেরকে বলবে, তোমরা চলে যাও, চলে যাও, চলে যাও। আজ আমি হাসরের ময়দানে আল্লাহর কাহারিয়াতের সম্মুখে আমি আদম নবী যাওয়ার ক্ষমতা রাখি না। যাও, চলে যাও, আজকে আমার কাছে এসে কোনো লাভ নেই। আজ আমি আদম আল্লাহর কাহারিয়াতের সম্মুখে দাঁড়ানোর মতন ক্ষমতা রাখি না। চলে যাও, চলে যাও। এবার আমরা সবাই মিলে চলে যাব একজন আল্লাহর পয়গম্বর হযরতে আপনার কিনা মুসা কালিমুল্লাহর কাছে। জোরে কান সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর কাছে যাওয়ার পরে সবাই মিলে আমরা মুসা কালিমুল্লাহর প্রশংসা করব। ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি হলেন আল্লাহর কালিম। যখন আপনার মন চাইতো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে যেতেন, আল্লাহর সঙ্গে কথা বলে চলে আসতেন। আল্লাহ আপনাকে কালিমুল্লাহ বলেছেন। সব থেকে বেশি আখেরে জামানার নবী বাদে সব থেকে বেশি যখন আল্লাহর সাথে কথা বলার মন চাইতো, আপনি তখন আল্লাহর সঙ্গে কথা বলার ক্ষমতা রাখতেন। আজ আমরা আপনার কাছে বড় অসহায় হয়ে এসেছি। এই হাসরের মাঠে, হাসরের ময়দানে আমরা আল্লাহর কাহারিয়াতে আর সইতে পারি না। আল্লাহর কাহারিয়াতের কাছে আমরা জিরে হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদের দিকে রহমতের ছায়া দান করেন না। আল্লাহ তাআলা আমাদের পানে একবারও চাইয়া দেখেন না। ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনার কাছে এসেছি, আল্লাহর কাছে একটু আপিল করুন, আল্লাহর কাছে একটু রিকোয়েস্ট করুন। আল্লাহ তাআলা যদি আপনার হাতের ওয়াসিলাতে
আপনার আপিল করার ওয়াসিলাতে আল্লাহ কাহারিয়া থেকে যদি একটু আমাদের দিকে নজর করেন, আল্লাহ রহমতের নজর আমাদের দিকে ফেলেন, তাহলে আমরা নাজাত পেয়ে যাই। ওই দিন মুসা কালিমুল্লাহ বললেন, যাও যাও চলে যাও চলে যাও। আজ এই হাসরের ময়দানে আল্লাহর কাকারিয়াতের সম্মুখে দাঁড়ানোর মতন ক্ষমতা আমি মুসা আমার মধ্যে নেই। যাও, আজ আমি মুসা কালিমুল্লাহ আল্লাহর কাহারিয়াতের সম্মুখে যেতে পারবো না। জোরে বলো। আচ্ছা, নবী যদি না যেতে পারে আমরা যেতে পারবো? একটু হানা বলেন, পারবো? মুসা কালিমুল্লাহ না করে দেবেন। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাব, ইব্রাহিম খলিলুল্লাহ না করে দেবেন। এইরকম ভাবে ঈসা রুহুল্লাহর কাছে যাব, ঈসা রুহুল্লাহ তখন আমাদেরকে পরামর্শ দেবেন, আমার কাছে লাভ নাই রে খাবার দল, চলে যাও ওই নবীর কাছে যেই নবীর ওয়াসিলাতে আদম শাফিউল্লাহকে আল্লাহ নাজাত করে দিয়েছেন। জোরে বলুন। চলে যাও ওই নবীর কাছে যেই নবীর ওসিলাতে আল্লাহ তাআলা আকাশ জমিন সর্বকুল কায়নাতকে আল্লাহ বানিয়েছেন। চলে যাও ওই নবীর কাছে যেই নবীর ওসিলাতে আল্লাহ নিজের আল্লাহিতকে জাহির করেছেন। একটু জোরে বলুন। এখন ফেসবুক আর ইউটিউবে একটা রমরমা এখন ভাইরাল টপিক চলছে, সেটা কি? বাংলাদেশের গিয়াসউদ্দিন আর তাহেরি, নাম শুনেছেন না? দেখেছেন না ইউটিউবে ফেসবুকে? গিয়াসউদ্দিন আর তাহেরি বলে একজন বক্তা আছে। প্রথমে ওকে বসেন বসেন নামে সবাই চিনত। যাই হোক না কেন, সুন্নিয়াতের কাজ করেন। আল্লাহ তাআলা ওকে সুন্নিয়াতের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। গিয়াসউদ্দিন আর তাহেরি আর একজন বাংলাদেশের বান্দর মার্কা শায়েক আছে, ওই শায়েকটার নাম হচ্ছে আহমদুল্লাহ। কি নাম? আহমদুল্লাহ। এই আহমদুল্লাহ নামক আহলে হাদিস ইহুদির এজেন্ট, তাকে প্রশ্ন করা হয়েছে, আচ্ছা আমাদের নবী 40 বছর পর নবুয়াত পেয়েছেন কিংবা নবী হয়েছেন, তার আগে কি ছিলেন? তো আহমদুল্লাহর দাবি নবী 40 বছর পরে নবী হয়েছেন, তার আগে নবী ছিলেন না। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আর আমাদের আকীদা কি? আমি মৌলবি আবু তাহির জন্ম যখন নি তখন কি আমি মৌলবি হয়েছিলাম? একটু হানা বলেন, হয়েছিলাম? আপনাদের গ্রামের মাস্টার আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ব্যারিস্টার আছে। ইঞ্জিনিয়ার সাহেব মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে পরে কি ইঞ্জিনিয়ার হয়েছিল? আবু তাহির জন্ম নেয় তখন শুধু আবু তাহির ছিল, মৌলানা পরে হয়েছে। আপনাদের গ্রামের ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার জন্ম নিয়েছে শুধু আম বাচ্চা হয়ে, ইঞ্জিনিয়ার হয়েছে পরে, ডাক্তার হয়েছে পরে, মাস্টার হয়েছে পরে। কিন্তু দেখুন আপনার আমার মুস্তাফাকে, তিনি আব্দুল্লাহর বেটা হয়েছেন পরে, নবী হয়েছেন আগে। আমিনার বেটা হয়েছে পরে, নবী হয়েছেন আগে। আল্লাহ তাআলা বলেন, যখন আদম ছিল না, মুসা ছিল না, ঈসা ছিল না, তখন আমার আখেরি জামানার নবী ছিল। জোরে বলো। কিন্তু 40 বছর বয়সে নবী আমার নবুয়াতকে জাহির করেছেন আম মানুষের মধ্যে। কিন্তু নবী আগে থেকেই নবী, নবুয়াত প্রকাশ করেছেন 40 বছর বয়সে। আচ্ছা আমাদের আকীদা কি? নবী 40 বছর বয়সে নবী হয়েছেন না আগে থেকে নবী? আর একটু জোরে বলুন, আগে থেকে না পরে? আগে থেকেই নবী। কিন্তু 40 বছর বয়স যখন হয়েছে তখন নবী নিজের নবুয়াতকে জাহির করেছেন, আল্লাহ হুকুম করেছেন, তখন নবী আমার নবুয়াতকে প্রকাশ করেছেন। কিন্তু নবী আমার দুনিয়াতে জন্ম নেওয়ার আগে আল্লাহ তাআলা তাকে সমস্ত নবীগণের সরদার করেছে। আর এই ইহুদির দালাল বান্দর মার্কা শায়েকরা বলছে নবী নাকি 40 বছর পর নবী হয়েছে। ওই বাংলাদেশের কাঠমোল্লা বান্দর মার্কা মৌলবীর দালালি করছে ভারতের একটা ডাবচোর মৌলবী। কি চোর মৌলবী? ডাবচোর। দেখেছেন না আমাদের দক্ষিণবঙ্গের বর্ধমানের একটা হাইব্রিড মার্কা বক্তা,
ওর বাপের নাম হচ্ছে শওকাত, বেটার নাম হচ্ছে ডাবচোর পেট মুটা ইয়াসিন। এই ইয়াসিন দেওবন্দি ঘরানার মৌলবি নিজেকে দাবি করে, কিন্তু আহলে হাদিসের পা চাটে। কাদের পা চাটে? ইহুদির দালালদের পা চাটে। তো বাংলাদেশের আহমদুল্লাহর সাহেব দালাল হয়ে গিয়াসউদ্দিন আত-তাহেরীকে বলছে, আসো আমার মাদ্রাসাতে এসো, তোমার দম কতটা দেখে নেব। আরে বাংলাদেশের তাহেরীকে আনার প্রয়োজন নাই, ভারতের আবু তাহেরের সঙ্গে বসে দেখো, তোমার মতনই আসেন ডাবচোরকে জুতার নিচে যদি না নামিয়ে দিতে পারি, স্টেজে ওয়াজ করা বন্ধ করে দেব। কারণ এই ভাড় ডাবচোরকে বাংলার মানুষ চিনে গেছে। এর ভুঁড়িটা যত মোটা দেখছেন, ওই ভুঁড়িতেই সার, ইলিম নাই। শূন্য আলিম ওলামা বানুয়াট কথা বলে না, শূন্য আলিম ওলামা ভাট কথা বলেন না, যা বলে দলিলি কথা বলে। তাই আমাদের আকীদা কি? নবী 40 বছর বয়সে নবুয়াতকে প্রকাশ করেছেন, কিন্তু নবী আমার 40 বছরের আগেও নবী ছিলেন, পরেও নবী ছিলেন, কিয়ামতের সকাল পর্যন্ত নবী থাকবেন। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ, আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। তাই আমি বাংলাদেশের মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরীকে ধন্যবাদ জানাই। এইরকম বাতিল হারামখোর বান্দর মার্কা শায়েখদের সঙ্গে প্রতিবাদ করতে থাকুন। ইনশাআল্লাহ এখনও আছি, কিয়ামতের সকাল পর্যন্ত সুন্নিয়াতের জন্য থাকবো। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা ওই বান্দর মার্কা মৌলবীদের দলে নয়, আমরা হচ্ছে সুন্নিয়াতের জন্য জীবন দেনেওয়ালা ব্যক্তি। বলুন ইনশাআল্লাহ। তাই আমরা নবীর শান ও শওকাত নিয়ে যারা আলোচনা করে তাদের পক্ষে থাকি। কাহার হইয়া গেছে, আপনি আজকে আল্লাহর কাছে একটু অ্যাপিল করুন। ওই দিন ঈসা রুহুল্লাহ বলবেন, ও গো আমার কাছে তোমাদের এসে লাভ নাই, চলে যাও সবাই মিলে ওই নবীর কাছে, যেই নবীর কাছে গেলে আল্লাহ তাআলা তোমাদের হাতগুলোকে কবুল করে নেবে, তোমাদের দোয়াগুলোকে কবুল করে নেবে। চলো আমিও যেতে চাই, আমি তোমাদের সাথে যাব, আর আখেরি জামানার পয়গম্বরের ছায়ায় আশ্রয় নেব। ও গো আমার দরদি, ও মা খালা, শুনে যান রাতের বেলা এবারে সবাই মিলে আমরা আখেরি জামানার নবীর কাছে চলে যাব। নবীর কাছে গিয়ে আমরা সবাই গিয়ে কান্না করতে থাকবো, নবীজি আজ এই হাসরের মাঠে আমরা অসহায় হয়ে গেছি। আদম শফিউল্লাহর কাছে গিয়ে কাজ হয় নাই, মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে কাজ হয় নাই, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়ে কাজ হয় নাই, লূত আলাইহিস সালামের কাছে গিয়ে কাজ হয় নাই, কারো কাছে কাজ হয় নাই, কাজ হয় নাই। ও গো নবীজি, আজ আপনি ছাড়া আমাদের কেউ না ভাই, আপনি ছাড়া আমাদের কেউ নাই। আজ যদি আপনার কাছ থেকে আমরা ফিরে যাই, আপনার কাছ থেকে ঘুরে যাই, তাহলে আজকে আমরা কারো কাছে আশ্রয় নিতে পারবো না। ও গো দরদি, ও আমাদের নবীজি, একটু আল্লাহর কাছে আপিল করুন। আজ আমরা সবাই অসহায় হয়ে গেছি, সব নবী বলেছে পারবো না, আর আপনার আমার নবীজি কান্নায় পড়ে গেছে। আপনার আমার নবীজি ওই সময় আল্লাহর কুদরতি কদমের গোড়ায় পড়ে যাবে, সাজদায় পড়ে আল্লাহর কাছে আপিল করবেন, আল্লাহ আমার উম্মতের কষ্ট আমি নবী সইতে পারি না, আপনার বান্দাদের কষ্ট আমি নবী সইতে পারি না। ও গো আল্লাহ তাআলা, আজ আমার উম্মতের কেউ নাই। ও গো আল্লাহ তাআলা, আজ আমার উম্মতের হয়ে আপনার কাছে আমি দোয়া করি, যতক্ষণ পর্যন্ত আমার সব গুনাহগার উম্মতিকে মাফ না করে তাদের দিকে রহমতের নজর না দেবেন, আমি নবী আজকে সাজদা থেকে মাথা তুলব না।
নারে তাকবীর। এই আওয়াজে হবে না, আরো জোরে নারে তাকবীর। নারে তাকবীর, নারে রিসালাত। একটা বাংলায় প্রবাদ আছে, কি জানেন? যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আজকে আমার মুখের ঘায়ের ভয় আর আজকের মাইকের অবস্থা এরকমই হয়। যাই হোক, মাইকের প্রয়োজন না, আমরা ঠিক থাকলেই ঠিক আছে, বলুন ইনশাল্লাহ। আর একটু জোরে ইনশাল্লাহ। নবীর মোহাব্বতে একটা রাত দিতে পারি না? আর একটু জোরে পারি না? প্রয়োজন হলে ফিলিস্তিনের মাজলুম মুসলমানের মতন জিহাদের ময়দানে নামতে পারি না? পারি তো। একজন মার্দে মুজাহিদ আছেন, আজকের জালসা কবুল হচ্ছে কি হচ্ছে না দেখতে চায়, এত টাকা খরচ করে জালসা দিচ্ছেন। জালসা যদি কবুল না হয় জালসা দিয়ে লাভ? তাই জালসা কবুল হচ্ছে কি হচ্ছে না সার্টিফিকেট আজকে দিয়ে যাব। একজন মার্দে মুজাহিদ বলতে পারেন, হুজুর আজকের জালসাতে কথা দিলাম আর কোনোদিন দাড়ি কাটবো না। একজন মার্দে মুজাহিদ আছেন? হয় হুজুর আজকে কথা দিলাম, আজকের পর থেকে আমি কোনোদিন দাড়ি কাটবো না। আছেন? হবে ইনশাল্লাহ, জালসা কবুল হয়ে যাবে, হবে। আছে একজন, হুজুর প্রয়োজন হলে জীবন দেব কিন্তু দাড়ি রাখবো না। আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর দাড়ি রাখতে এখন পারবো না। কবে পারবি? কমপক্ষে 40 বছর হোক। আচ্ছা, ও 40 বছর বাঁচবে এর কোনো গ্যারান্টি আছে? একটু হানা বলেন আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ যাকে জান দিয়েছে মৃত্যুকে অনিবার্য করে দিয়েছে। আজকের জালসা শেষ করে প্যান্ডেলের বাইরে যেতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? এই আছে। কবি লিখতেছে কি, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا গাছে চিনল নবীজিকে, মাছে চিনল নবীজি। উম্মত হয়ে চিনলাম না রে, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা ওয়া আলা আলি।
বন্ধুরে আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম মুখে আমরা সবাই বড় বড় কথা বলতে পারি, কাজে কিছু করতে পারি না। দেখুন আপনাদেরকে বলতেছিলাম এই জালসায় একজন যদি দাড়িওয়ালা হয়ে যেত তাহলে আজকের জালসা কামিয়াব হয়ে যেত ইনশাল্লাহ। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? কথা কি বুঝা আসছে না? আমরা মুখে বলি নবীর দিওয়ানা, কিন্তু দাড়ি রাখতে পারবো না। আল্লাহর কসম, আজকের জালসায় যদি একজন দাড়িওয়ালা হয়ে যেত, হয়তো একজনের ওয়াসিলাতে আল্লাহ সবাইকে জান্নাতি করে দিত। যদি বলেন বাড়িতে বউর পারমিশন ছাড়া দাড়ি রাখতে পারবো না, আর বউ বাড়িতে দাড়ি রাখলে বাড়িতে ঢুকতে দেবে না, তো ওই বউকে তালাক দেওয়া জায়েজ। কথা বুঝে আসছে? জি বন্ধু আমার সোনা মানিকেরা, দেখুন আপনার আমার নবীজি সাজদায় পড়ে যাবেন আল্লাহর কুদরতে পায়ের কাছে। আমার আল্লাহ বলবে হাবিব মাথা তুলুন, মাথা তুলুন, মাথা তুলুন। আপনার এই মাথা সাজদায় পড়ে আছে, আপনার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। ওগো নবীজি জান, আপনাকে কথা দিলাম, যার অন্তরে আপনার মোহাব্বত থাকবে আমি আল্লাহ তাকে বাছাই বাছাই করে জান্নাতে দেব। বাছাই বাছাই করে জান্নাতে দেবে। কেমন করে বাছাই করে জান্নাতে দেবে? চাল থেকে যেমন আপনার কীট পাথরকে বাছাই করা হয়, বালি চেলে যেমন বাছাই করা হয়, ওই রকম আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতে মুহাম্মাদের মধ্যে থেকে যার অন্তরে মুহাব্বত থাকবে আল্লাহ তাআলা তাকে বাছাই করে জান্নাতে দেবে। ওই দিন আপনার আমার নবীজি সাজদা থেকে মাথা তুলতে চাইবে না, চাইবে না। আল্লাহ তাআলা বলবে হাবিব মাথা তুলুন, মাথা তুলুন, মাথা তুলুন। আল্লাহর নবী বলবেন আল্লাহ অতক্ষণ পর্যন্ত মাথা তুলবো না যতক্ষণ পর্যন্ত আমার সব উম্মতকে জান্নাতি ঘোষণা না দেবেন। আমার আল্লাহ বলবেন নবীজি আপনাকে কথা দিলাম, আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আছে সব নবীর উম্মতের আগে আপনার উম্মতেদের সবার আগে হাসরের ময়দানে সবার আগে ফুলসিরাত পার করা হবে, সবার আগে জান্নাতে দেওয়া হবে, সবার আগে আপনার উম্মতেরা জান্নাতে যাবে, তারপরে অন্যান্য নবীর উম্মতের বিচার শুরু হবে। সবার আগে যাবে জান্নাত আপনার উম্মতেরা, তারপরে তাদের বিচার হবে। হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মতকে নিয়ে জান্নাতে যাবে। হাসরের ময়দানে নবী সাজদাতে রবেন, গুনাহগার উম্মতকে নিয়ে জান্নাতে যাবেন। ও গো ওই নবীজির মুহাব্বতে কিয়াম পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আল্লাহ তাআলা এবার সব নবীর উম্মতের আগে আল্লাহ তাআলা আখেরি জামানার পয়গম্বর উম্মত গুলোকে বাছাই বাছাই করে সবার আগে জান্নাতে দিয়ে দেবে। আল্লাহ তাআলা ওই দিন আপনার আমার নবীকে জানিয়ে দেবেন নবীজি আপনাকে কথা দিয়েছিলাম সবার আগে আপনার উম্মতকে ফুলসিরাত পার করানো হবে, সবার আগে আপনার উম্মতকে নাজাত করা হবে, সবার আগে আপনার উম্মতকে জান্নাতে দেওয়া হবে, তারপরে অন্যান্য নবীর অন্যান্য পয়গম্বরের উম্মতের বিচার শুরু হবে। ওই দিন আপনার আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করবেন, শুধু আমাদের জন্য নয়, আমাদের জন্য নয়, আদম
থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীর পয়গম্বরের উম্মতের নাজাতের কান্ডারি আপনার আমার নবী হবে। ওই নবীকে এক শ্রেণীর মোল্লা মৌলবি বলে হাসরের দিনে নবী নাকি নিজের নাফস নিয়ে ব্যস্ত থাকবে। বলুন নাউজুবিল্লাহ। কি বলে? হাসরের ময়দানে নবী নিজের নাফসের জন্য ভয়ে থাকবে। আরে নবী নবী তো নবী, নবীর যারা গোলামের গোলাম হয়ে যাবে হাসরের ময়দানে এদেরও ভয় নাই। জোরে বলুন, এই আছে? নেই ভয়। কারণ নবীওয়ালা যারা হবে আল্লাহ তাদেরকে গ্যারেন্টি দিয়ে জান্নাতে দেবে। আর একটু জোরে বলুন। তবে ইমানি পাওয়ার, ইমানি জোশ নবীওয়ালাদের মতন হতে হবে। ওরা কারা? যারা বলে নবী নিজের নাফস নিয়ে ব্যস্ত থাকবে, ইয়া নাফসি করবে। ওরা হলো আপনার এজিদি মার্কা মুসলমান, ওরা হলো আপনার কিনা ওয়াহাবি। বর্তমান সময় যারা মাথায় টুপি লাগিয়ে গায়ে পাঞ্জাবি পরে ইসলামী লেবাস পরিধান করে মুসলমানের ঈমান চুরি করে বেড়াচ্ছে, তারাই হলো বর্তমান সময়ের ওয়াহাবি। তারা কি? ওয়াহাবি। ওগো আমার সোনা মানিক, আপনাদেরকে আমি বলি কাল হাসরের ময়দানে নবী ছাড়া কেউ হবে না। আপনার আমার সাগারা ওই নবী কোন নবী? একটু আপনাদেরকে আর একটুখানি বলি। দেখুন এই নবীজি যখন আমরা সকলে জানি আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? মেরাজে। আচ্ছা বলুন তো নবীর মেরাজ স্বপ্নে না বাস্তবে? আর একটু জোরে, স্বপ্নে না বাস্তবে? নবী আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন স্বপ্নে না বাস্তবে? এতে কি সন্দেহ আছে? নেই। দয়াল নবী আমার ইসলামের বাণী সারা পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে দিয়েছেন। একদিন কলেমার দাওয়াত নিয়ে এর কাছে ওর কাছে যাই, যার কাছে যাই নবীকে অপমান করে তাড়িয়ে দেয়। নবী আমার চোখের পানে ফেলতে ফেলতে উম্মে খানের বাড়িতে গিয়ে সাহারা নেয়। রাতের বেলা উম্মে খানের বাড়িতে থাকবে। আমার আল্লাহ বলে জিবরিল দেখো আজ আমার মুস্তাফার চোখে পানি, সব সইতে পারি কিন্তু আমার নবী পাকের চোখের পানি সইতে পারে না। যাও যাও চলে যাও, আমার দোস্ত হাবিবুল্লাহকে আরশে আজিমের মেহমান হওয়ার দাওয়াত করে দাও। আপনার মেয়ে হয়েছে, আপনার কন্যা আছে, আপনার পুত্র আছে, কন্যার বিয়ে যখন দিয়ে দেওয়া হয়, কন্যার যখন মন খারাপ হয় তখন কন্যা বাপের বাড়ি আসে। এর বাড়ি ওর বাড়ি ঘোরার জন্য যাই, এখানে ওখানে ঘোরার জন্য যাই। আমার নবীর বাপ নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই। আমার নবী কার কাছে গিয়ে সান্ত্বনা পাবে? নবী আমার এতিম, নবীর বাবা নাই, মা নাই। আমার আল্লাহ বলে জিবরিল যাও যাও চলে যাও, আমার মুস্তাফাকে আরশে আজিমের মেহমান হওয়ার দাওয়াত দাও। উম্মে খানের বাড়িতে নবী আমার আরাম করতেছেন। আমার আল্লাহ বলে জিবরিল চলে যাও, জান্নাত থেকে হাজার হাজার পোড়া গাড়ি বানিয়েছি, পোড়া গাড়ি নিয়ে নাও। আর আমার দোস্ত হাবিবুল্লাহর জন্য জান্নাতে পোশাক বানিয়েছি, ওই পোশাক নিয়ে নাও। আমার দোস্ত হাবিবুল্লাহর জন্য আমি জান্নাতি পোশাক নিজ কুদরতি হাত দ্বারাতে তৈরি করেছি, ওই পোশাক নিয়ে চলে যাও। কারণ আমার নবীজি কোনোদিন উম্মতের মায়ায়
উম্মতের কারণে কোনোদিন ভালো ভালো পোশাক পরতে পারেনি। উম্মতের জন্য উম্মতের কারণে নবী আমার কোনোদিন নিত্য নতুন পোশাক পরিধান করেনি। আর আমরা ওই নবীর উম্মত হইয়া নবী পাকের মহাব্বত বুঝে নাও, আমরা ভালো কত সুন্দর সুন্দর জামা পরি, আলমারি বোঝায়, সুকেশ বোঝায়, জামা পোশাকে আপনার কিনা পরিপূর্ণ আছে, কিন্তু আফসোসের বিষয় মসজিদে নামাজি নাই। কিন্তু নবীর সাহাবীদের পোশাক ছিল না, কিন্তু তাদের নামাজ কাজা হয় নাই। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ বলে চলে যাও জান্নাতি পোশাক নিয়ে নাও, হাউজে কাউসারের পানি নিয়ে নাও। আর জান্নাতের হাজার হাজার বোরাক তৈরি করা হয়েছে, হাজার হাজার বোরাক নিয়ে চলে যাও। আমার দোস্ত হাবিবুল্লাহ যে বোরাকে চড়ে আসবে ওই বোরাকে করে আমার দোস্ত হাবিবুল্লাহকে আনবে। सिदरा से भी आगे कौन गया, जिब्रीले आमी से पूछो मेरा जे का दूल्हा कौन बना। जिब्रीले आमी से पूछो सिदरा से भी आगे कौन गया, जिब्रीले आमी से पूछो मेरा जे का दूल्हा कौन बना। जिब्रीले आमी से पूछो। মেরাজে গিয়েছেন, আমাকে জিজ্ঞেস করতে হবে না, জিবরিল আমিনকে জিজ্ঞেস করুন সিদরা সে আগে কোন গায়া, আমাকে জিজ্ঞেস করতে হবে না, জিবরিল আমিনকে জিজ্ঞেস করুন। দেখুন এবারে জিবরিল আমিন উম্মে খানির বাড়ি চলে আসলেন। আসার পরে যেন দেখতে পাই নবীজি আরাম করতেছেন, নবী আমার ঘুমিয়ে আছেন, নবীজি শুয়ে আছেন। তবে আপনাকে বলি বাবা, রাসূল পাকের শান বলার জন্য, নবী পাকের শান বোঝানোর জন্য, নবী পাকের কুদরত বোঝানোর জন্য, নবী পাকের ইজ্জত বোঝানোর জন্য আপনাকে বোঝাচ্ছি। নবী আমার ঘুমিয়ে আছেন, কিন্তু নবীর ঘুম আর আমাদের ঘুমের পার্থক্য কোথায়? আপনার আমার নবী জাগ্রত অবস্থাতেও যেমন, ঘুমন্ত অবস্থাতেও তেমন। তারপরেও আপনাকে বোঝানোর জন্য এক্সাম্পল দিতেছি বাবা। নবী আমার ঘুমিয়ে আছেন, জিবরিল আমিন এসে দেখতে পাই নবী আমার ঘুমিয়ে। ওই সময় নবীকে ডাকার মতন সে আপনার কিনা সাহস পায় না, নবীর শরীরে হাত দেওয়ার সাহস পায় না, নবীকে ডাকার মতন সাহস পায় না। যেই কারণে জিবরিল আমিন আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই সময় আপনার হাবিবুল্লাহকে কেমন করে ডাকি, আপনার দোস্তকে কেমন করে ডাকি, আপনার দোস্তকে কেমন করে জাগাই। আমার আল্লাহ বলে, জিবরিল আমার নবী যদি বেজার হয়ে যায় তাহলে তুমি বরবাদ হয়ে যাবে। জিবরিল নবী যদি বেজার হয়ে যায় তুমি বরবাদ হয়ে যাবে। তাই শোনো, নবীর শরীরে হাত দেওয়ার প্রয়োজন নাই, নবীকে ডাকার প্রয়োজন নাই, আমার মুস্তাফার কদমে তুমি চুমা দিয়ে দাও। জোরে বলো, আর একটু জোরে। কাকে চুমা দিতে বলছেন? মুস্তাফার কদমে চুমা দিবে কে? জিবরিল আমিন। আচ্ছা, জিবরিল চুমা দিলে জায়েজ, আর আমরা চুমা দিলে নাকি না জায়েজ? বলে না, আমাদের মনের ইচ্ছা আছে না নেই? মদিনাতে গিয়ে নবী পাকের রওজাতে চুমা দিব, এই ইচ্ছা আছে না নেই? আর একটু জোরে বলুন, আছে না নেই? সোশ্যাল মিডিয়ায় দেখছেন একটা গজল আছে, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। তুই কদমে চুমু খাবো, তুই কদমে চুমু খাবো, মাগবো তুলি চরণ ধুলে, মাগবো
থাকবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। এই নাতটা নিয়ে কোনো এক মৌলবী বলছে এই নাত পড়া যাবে না। তো কেন? নবীর কদমে চুমা খাওয়া যাবে না, হারাম। আরে হারাম আমাদেরকে বলার আগে জিবরিল আমিনকে বলো। কেন? আল্লাহ হুকুম করলেন জিবরিল আমার মুস্তাফার শরীরে হাত দিয়ে ডাকবে না, যদি নবী বেজার হয় তো তুমি বরবাদ হবে। জোরে বলুন। তাহলে কি করবে? নবীর কদমে চুমা দেবে। তোমার নরম নরম, আমার মুস্তাফার নরম নরম কদমে যখন তোমার ঠান্ডা ঠোঁট থেকে যাবে, নবী আমার জাগ্রত হয়ে যাবে। আর নবী যদি বেজার হয় তো তুমি বরবাদ হয়ে যাবে। এবার জিবরিল আমিন নবী পাকের কদমে যখন চুমা দিয়েছে, জিবরিল আমিনের চুমাতে নবী আমার জাগ্রত হয়ে গেছে। বলে জিবরিল, এই আখি জিবরিল, কি ব্যাপার, তুমি আমার কদমে চুমা দাও কেন? তুমি তো ফারিস্তাদের লিডার, তুমি ফারিস্তাদের লিডার হয়ে আমার কদমে চুমা খাও কেন? নবীকে আমার বলতেছেন, হুজুর আমি ফারিস্তাদের লিডার হতে পারি, কিন্তু আমি যার কদমে চুমা খাচ্ছি ইনি হচ্ছেন নবী কুলের সরদার। জোরে বলুন, আর একটু জোরে। নবী কুলের সরদার। আমাদের জীবন কার জন্য? আর একটু জোরে বলুন, কার জন্য? নবীর জন্য। প্রয়োজন হলে আল্লাহর দেওয়া যান দয়াল নবী পাকের কদমে কুরবান করে দেওয়ার জন্য একবারে তর ভাববো না। কিন্তু যদি কোনো বেঈমান মুনাফিক আমার মুস্তাফার শানোর সালাতকে নিয়ে গুস্তাখি করে, আমরা ঘরে থাকবো না, ময়দানে নেমে যাবো ইনশাআল্লাহ। নামবো না। এর প্রমাণ আমরা দিয়েছি। নূপুর শর্মা যখন আমার মুস্তাফার শান নিয়ে গুস্তাকি করেছে, আমরা ঘর ছেড়ে জীবনের ভয় করেনি ময়দানে নেমেছি। তবে আপনাকে বলি, নূপুর শর্মা নবীর সামনে বিয়াদবি করলে আমরা রাস্তায় টায়ার পোড়াই, আর আপনার ঘরের বেঈমান মুনাফিকেরা যখন নবীর সামনে বিয়াদবি করে, গুস্তাকি করে, তখন কেন আপনাদের মুখে জবান বন্ধ থাকে? নূপুর শর্মা বলে দিল, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বিবাহ করা নিয়ে একটা বিবৃতি দেওয়ার কারণে আমরা রাস্তায় টায়ার পুড়িয়েছি। আর বর্তমান কিছু আহলে হাদিস নামক কিছু মদখোর গাঁজাখোর শায়েখ নবী মুস্তাফাকে আমাদের ন্যায় আম মানুষ বলে, তখন কেন আমাদের জবান বন্ধ থাকে? ঘরের দুশমন বড় দুশমন, বাইরের দুশমনের থেকে, প্রকাশ্য দুশমনের থেকে গোপন দুশমন হচ্ছে মহা দুশমন, বড় দুশমন। তাই বলি, এই ঘরের দুশমন থেকে আমাদেরকে হেফাজত থাকার প্রয়োজন আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আরো জোরে বলুন আমিন। দেখুন, আমি আলোচনা বেশি লম্বা করব না, সংক্ষেপে আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। নবী আমার জাগ্রত হয়ে বলে, জিবরিল আমার কদমে চুমা দাও কেন? বলে, ও গো নবীজি, আল্লাহ তাআলা আপনাকে আজকে আর সাজিমের মেহমান করে নিয়ে যেতে চায়। নবী আমার বলে, না 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 না, আমার উম্মতকে ছেড়ে আমি মেরাজে যেতে চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। কেন 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 আমার উম্মতকে ছেড়ে আমি যদি আর সে আজিমে যাই, হাজার হাজার বছরের রাস্তা অতিক্রম করে যাওয়া লাগবে, আবার আসা লাগবে। এই এত সময়ের মাঝে আমার উম্মতেরা গুনাহে লিপ্ত হইয়া থাকবে। আমি আমার উম্মত ছেড়ে আমি কোথাও যেতে চাই না। আমার উম্মতেরা গুনাহে ব্যতিব্যস্ত হয়ে যাবে। আমার আল্লাহ বলে, ওগো জিবরিল জানিয়ে দাও আমার দোস্ত কি আমার সঙ্গে দেখা করতে আসার যত সময় লাগবে, আবার যেতে যত সময় লাগবে, হাজার হাজার বছরের রাস্তা আসা যাওয়া যা সময় লাগবে, আমার সঙ্গে সাক্ষাতে যা সময় লাগবে, এই সময়ের মাঝে আমার নবীর একজনের উম্মতের গুনাহ লেখা হবে না।
তবে নেকি যেগুলো করবে সেইগুলো লেখা হবে, গুনাহ লেখা হবে না। আমার দোস্তকে আর সে আজমের মেহমান বানিয়ে নিয়ে আসো। ওই সময় জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর আরেকজন পয়গম্বর যার নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। এই মুসা কালিমুল্লাহ আল্লাহ দিদার পাওয়ার জন্য কতই আপিল না করেছেন, কতই না আপনার কিনা রিকোয়েস্ট করেছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, লান্তারানি লান্তারানি, আমাকে দেখার মতন তোমার চক্ষু নাই মুসা। আর আজকে আপনাকে আল্লাহ তাআলা নিজে দাওয়াত করতেছেন, তবুও কেন আপনি যেতে চান না? নবী আমার বললেন, রে জিবরিল, কান খুলে শুনে নাও, আমি তো মুসা নই, আমি হলাম আখেরি জামানার নবী। আল্লাহ তাআলা আমাকে আখেরি জামানার খাতামান নবীন করে পাঠিয়েছেন, আমাকে শেষ নবী করে পাঠিয়েছেন। আমার সঙ্গে মুসার এটাই পার্থক্য। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিক, আমার আল্লাহ তাআলার ঘোষণা নবীকে জানিয়ে দেওয়া হলো, ওগো নবীজি, নবীজি, আল্লাহ তাআলা জানিয়েছেন আসা যাওয়া যা সময় লাগবে, আল্লাহর সাক্ষাতে যা সময় লাগবে, এই সময় পর্যন্ত একজনের গুনাহ লেখা হবে না, বরঞ্চ নেকি লেখা হবে। এবার নবী আমার জন্য যাওয়ার জন্য রেডি হলেন। নবী আমার ওযু বানিয়ে এবার আসবে। আসার পরে বলে, জিবরিল, চলো আমাকে নিয়ে চলো, আমি তৈরি হয়ে গেছি। ওই সময় জিবরিল আমিন বলেন, নবীজি, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতি পোশাক পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতি পোশাক পাঠিয়েছেন। এই জান্নাতি পোশাক পরিধান করে আপনাকে যেতে হবে। আল্লাহর নবী ওই সময় বলবেন, আমি জান্নাতি পোশাক চাই না, যে জান্নাতি পোশাক আমার উম্মতেরা পরতে পাবে না, আমি নবী হইয়া ওই জান্নাতি পোশাক পরতে চাই না। পাখা ধরা গ্রামের উম্মতেরা যে জান্নাতি পোশাক পরতে পাবে না, আমি নবী ওই জান্নাতি পোশাক পরতে চাই না। আমার আল্লাহ বলে, ওগো জিবরিল, জানিয়ে দাও আমার দোস্ত নবী আল্লাহকে, যার অন্তরে আপনার মোহাব্বত থাকবে, আল্লাহ তাআলা তাকে এইরকম জান্নাতি পোশাক পরাবে। নারে তাকবীর, নারে রিসালাত। নবী যার অন্তরে আপনার মোহাব্বত থাকবে, আল্লাহ তাআলা তাকে এইরকম জান্নাতি পোশাক পরাবে। এবার নবী আমার গেলেন, কোথায় গেলেন? বোরাকে চড়ে নিলেন। বোরাকে চড়ে উম্মে হানির বাড়ি থেকে নবীকে আমার ওই ফিলিস্তিনের মসজিদুল আকসায় নিয়ে যাওয়া হলো। কোথায় যাওয়া হলো? একটু জোরে বলুন, কোথায়? যেই মসজিদুল আকসাকে নিয়ে বর্তমান ইস্যু চলতেছে, ফিলিস্তিনের মসজিদুল আকসাকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে ঝামেলা চলতেছে। এটা নতুন ঝামেলা নয়, অনেক পুরাতন ঝামেলা। এই মসজিদ সাধারণ মসজিদ নয়, এই মসজিদে আপনার আমার নবীর কদম মোবারক আছেন। জোরে বলুন। নবীকে নিয়ে যাওয়া হলো, নবী যাচ্ছেন, তো যাওয়ার পরে দেখছেন গোটা মসজিদে মুসল্লিতে ভরপুর। জোরে হবে না? ওই মুসল্লি গালা কোন মুসল্লি? পাখা ধরা গ্রামের মুসল্লি নাকি? না, ওই মুসল্লিগুলো হচ্ছে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এক একজন নবী, এক একজন পয়গম্বর। জোরে বলা হবে না? আর একটু জোরে। নবী আমার বলছেন, এরা কারা? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছেন এক একজন নবী, এক একজন ব্র্যান্ড, এক একজন আল্লাহর পয়গম্বর। ওগো নবীজি, আজকে সবাইকে পেছনে রেখে আল্লাহ তাআলা আপনাকে সামনে ইমামের মর্যাদা দান করবেন। জোরে বলো। বন্ধুরা আমার সোনা মানিক, এই ফিলিস্তিনের মসজিদ
মসজিদুল আকসা মসজিদকে কেন্দ্র করে ঝামেলা হচ্ছে। এক শ্রেণীর মুসলমান যারা চায়ের দোকানে আলোচনা করতেছে, ফিলিস্তিনে ঝামেলা হলো তো আমাদের কি, মসজিদুল আকসা নিয়ে ঝামেলা হলো তো আমাদের কি। না বাবা না, এই ফিলিস্তিনের মসজিদুল আকসা নিয়ে আমাদের অনেক কিছু আছে। কারণ হচ্ছে এটা ফিলিস্তিনের মসজিদুল আকসা কোনো আম মসজিদ নয়, যে মসজিদে 1,24,000 পয়গম্বর নবীগণকে পেছনে রেখে আপনার আমার নবীজি নামাজের ইমামতি নিজে করেছে। যে কারণে দয়াল নবীকে ইমামুল আম্বিয়া বলা হয়, ইমামুল মুরসালিন বলা হয়, ইমামুল আম্বিয়া বলা হয়। সব নবীর ইমাম হচ্ছে আপনার আমার নবীজি, সব নবীর ইমাম হচ্ছে আপনার আমার নবীজি। নবী আমার নামাজ পড়ালেন, আদম সাফিউল্লাহ এবার নবীকে পাশে রেখে, দয়াল নবীকে পাশে রেখে নবী পাকের প্রশংসা করলেন। এইরকম ভাবে আপনার অনেক লম্বা চওড়া ঘটনা। জিবরিল আমিন এবারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলতে আছে, পথ চলতে আছে, চলতে আছে, চলতে আছে। হঠাৎ করে একটি জায়গায় আপনার কিনা জিবরিল আমিন দাঁড়িয়ে গেলেন, সিদরাতুল মুনতাহা পার করে দাঁড়িয়ে গেলেন। বলে নবীজি আর এক কদম আমি আগে যেতে পারবো না, যদি আমি আর এক কদম আগে যাই তাহলে আমি জিবরিল বরবাদ হইয়া যাব, আমি জিবরিল আমি ধ্বংস হইয়া যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমাকে আর আগে নিয়ে যাবেন না। নবী গো আরে এক কদম আমি আগে যেতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এই কারণে যেতে পারবো না, এইখান থেকে আমার আগে যাওয়ার মতন ক্ষমতা নেই, এখান থেকে আমার বর্ডার শেষ, আগে এক কদম যেতে পারবো না। ওগা আমার সোনা মানিক, জিবরিল আমিন এইবার দাঁড়িয়ে গেলেন। দয়াল নবী আমার বলে জিবরিল আমি জানি যেখান থেকে তোমার যাওয়া শেষ ওইখান থেকে আমার যাওয়া শুরু, যেখান থেকে তোমার যাওয়া শেষ ওইখান থেকে আমার শুরু। নবী আমার চলে গেলেন আর সে আজিমে পৌঁছে গেলেন। দয়াল নবী আমার এবার জুতা মোবারক গুলোকে খুলে আর সে আজিমে দেখে হেঁটে হেঁটে যেতে যায়, আপনার কিনা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। আমার আল্লাহ বলে নবীজি আমার দোস্ত হাবিব আপনি জুতা খুলবেন না, জুতা খুলবেন না, জুতা পরিধান করে চলে আসুন। আজ আপনাকে জানিয়ে দিই আপনার জুতার থেকে আমার আর সে আজিমের বেশি দাম না। নবী গো আপনি জুতা পরিধান করে আমার আর সে আজিমে হেঁটে হেঁটে আসবেন, জোরে বলা যাবে না? আহ কোন নবী, আমরা কোন নবীর উম্মত? আলোচনায় বোঝা যাচ্ছে নবী আমার জুতা পরিধান করে আরশে আজিমে হেঁটে হেঁটে গিয়েছেন। ওই নবীর আমরা উম্মত, যেই নবীকে আমার আল্লাহ পাক আরশে আজিমে নিলেন, আরশে আজিমে নবী আমার জুতা পরিধান করে গেলেন। আমার আল্লাহ নবীকে দেখতেছেন, নবী আমার আল্লাহকে দেখতেছেন। দুইজনে দেখা দেখে চলতেছে, দেখা দেখে চলতেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তানার হাবিব দোস্ত রাসূলুল্লাহকে এক জায়গা নয়, দুই জায়গা নয়, 17টি জায়গা নিজেই দর্শন করে দেখিয়েছিলেন। 17টা জায়গা দেখার পরেও নবী আমার মনটাকে মলিন করে রেখেছেন। আমার আল্লাহ বলে হাবিব আপনার মন কেন মলিন, আপনার মন কেন মলিন? আপনি কি খুশি না? আপনি কি খুশি না? এই আপনাকে 17টা জায়গা দেখালাম, এই 17টা জায়গা দেখার পরেও কি আপনি খুশি না? যেই 17খানা জায়গা দয়াল নবীকে আল্লাহ পাক দেখিয়েছিলেন, এই 17খানা জায়গা আল্লাহ ছাড়া নবী ছাড়া কেউ দেখে নাই। না দেখেছেন আদম সাফিউল্লাহ, না দেখেছেন মুসা কালিমুল্লাহ, না দেখেছেন ঈসা রুহুল্লাহ, না দেখেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। এই 17খানা জায়গা আল্লাহ ছাড়া আর আখেরি জামানার পয়গম্বর ছাড়া দোসরা কেউ দেখে নাই।
আমার নবীর মনটা খারাপ। ওই সময় আমার আল্লাহ বলে, নবী আপনার মন কেন মলিন? আপনাকে এই 17টা জায়গা দেখালাম, এত সুন্দর জায়গা দেখালাম, তারপরেও কেন আপনার মনটা মলিন? ওই সময় নবী আমার বলেন, ওগো আমার রব, ওগো আল্লাহ তাআলা, এই কারণে আমার মনটা মলিন। এত সুন্দর জায়গাতে আমার উম্মতকে মিস করতেছি। এই সুন্দর জায়গাতে যদি আমার উম্মতকে দেখতে পেয়ে, আমার উম্মতেরা এই সুন্দর সুন্দর জায়গাগুলো যদি দেখতে পেত, তাহলে আমি নবী আমি আরো খুশি হইয়া যেতাম। গো চাঁদ তুমি বলে দাও, আমার নবী জি কোথায়? গো চাঁদ তুমি বলে দাও, আমার নবী জি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবী জির রওজায়। গো চাঁদ তুমি বলে দাও, আমার নবী জি কোথায়? জোরে কান সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরা হজে পাকে যায়, আল্লাহর কাবাকে জড়িয়ে কয়। লাখো লাখো হাজিরা হজে পাকে যায়, আল্লাহর কাবাকে জড়িয়ে কয়। ও গো কাবা তুমি বলে দাও, আমার নবী জি কোথায়? গো চাঁদ তুমি বলে দাও, আমার নবী জি কোথায়? জোরে কান সুবহানাল্লাহ। নবী কোথায়? মানুষের ভাবনা নবী আছে মদিনায়, আর অসাধারণ মানুষের ভাবনা নবী আছেন সকল জানের থেকেও নিকটে। জোরে বলুন, আছে না নাই? জানের থেকেও নিকটে নবী আপনার আমার আছেন। আব্বাজি আমার, যাই হোক, আপনাকে বলতেছিলাম আল্লাহ তাআলা নিজে ভ্রমণ করিয়ে 17টা জায়গা নবীকে দেখিয়েছিলেন। কয়টা জায়গা? আচ্ছা, আমরা নামাজ পড়ি না পড়ি। আচ্ছা বলুন তো, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? ফরজ নামাজ 2 রাকাত। আর জোহরের ফরজ কয় রাকাত? আসরের, তাহলে ফজরের 2, জোহরের 4, কত হলো? 6। আর আসরের 4, কত হলো? মাগরিবের 3, কত? এশার 4, কত? একটু জোরে, কত? 17। আর নবীকে আল্লাহ কয় জায়গা দেখালেন? 17টা জায়গা দেখালেন। আর ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ হচ্ছে 17 রাকাত। আমরা সকলে জানি আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম নবী যখন মেরাজে গিয়েছিলেন নামাজ দিয়েছিলেন কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। কিন্তু নামাজ ঘোষণার আগে আল্লাহ তাআলা নবীকে দেখালেন কয়টা জায়গা? 17টা জায়গা। এই ওয়াজের মধ্যে একটু হাকিকাত লুকিয়ে আছে, একটু বুঝবেন। 2 ঘন্টা ওয়াজের সব থেকে ইম্পর্টেন্ট এই বিষয়টি আপনাকে বুঝতে হবে। 5 ঘন্টা ওয়াজ শুনে লাভ নাই, যদি 1 মিনিটের ওয়াজ আপনি বুঝে যেতে পারেন আপনার জীবন ধন্য হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। ফরজ নামাজ 5 ওয়াক্তের 17 রাকাত। আর আল্লাহ তাআলা নবীকে দেখালেন 17টা জায়গা। আমার নবী বলছেন, আল্লাহ গো, এত সুন্দর 17টি জায়গা দেখার পরে এই সুন্দর সুন্দর জায়গাগুলোতে আমার উম্মতকে আমি মিস করতেছি। জোরে বলুন।
আমরা অনেকে মা হারা, অনেকে বাবা হারা। ঈদের দিন যখন আসে, ঈদের দিনে মার কথা মনে পড়ে না? একটু জোরে পড়ে না? বাপের কথা মনে পড়ে না? যখন আমরা নিজেদের সন্তানগুলোকে দেখি নতুন জামা পরে আমাদের সামনে ঘুরে বেড়ায়, তখন আমাদের নিজেদের বাচপান মনে পড়ে যায়, নিজেদের শৈশব মনে পড়ে যায়। আমাদের বাপ, আমাদের মাও আমাদেরকে ঈদের দিনে এই রকমভাবে নতুন সাজে সুসজ্জিত করে আমাদের মা বাবা কতই না আনন্দ পেত। তাই নবী আমার 17টি জায়গা দেখার পরে ওই সুন্দর সুন্দর জায়গাগুলোতে নিজের উম্মাতদেরকে মিস করতেছে। তো নবী আমার বলছেন, আল্লাহ এই 17টি জায়গাতে যদি আমার উম্মাতরা দেখতে পেত তাহলে আমি নবী অনেক খুশি হতাম। আমার আল্লাহ বলে, হাবিব আপনাকে কথা দিলাম, যারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে নেবে, 17 রাকাত ফরজ নামাজ আদা করে নেবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে এই 17টি জায়গা আমি আল্লাহ নিজেই তাদেরকে দর্শন করিয়ে দেব। আর একটু জোরে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে আল্লাহ দেখার মাধ্যম। আসসালাতু মুসা কালিমুল্লাহ বলে, তারা থাকবে যাদের জিন্দেগিতে শস্যার দানা নেই। চলে যাও তারা। কিন্তু আজকের ফজরের নামাজকে কে পড়বেন একটু হাত তুলেন। আর কেউ পড়বেন না? বলুন। এ হাত তোলা মদিনার নবী দেখতে পাচ্ছেন। আর একটু জোরে নারী তাকবীর, একটা আওয়াজ দেন, নারী তাকবীর। মানুষ পালাতে লেগেছে, আবারও হাত তুলে দোয়া করছে। পাখা ধরা গ্রামের সুন্নি মুসলমান, বলুন জিন্দাবাদ। আল্লাহকে বৃষ্টি দেবে না? মুসা কালিমুল্লাহ একটু গরম নবী, রেগে রাগান্বিত হয়ে উম্মতেরাও দেখতে পাবে যারা 17 রাকাত ফরজ নামাজ আদা করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ, তার দোয়া কবুল হবে যার জিন্দেগিতে জন্মের পর থেকে